করে আপনি জানার চেষ্টা করছেন আমাকে ডাকছে কে, তাই তো নাকি? হ্যাঁ না বলেন না চট করে? কিন্তু আল্লাহর ঘর মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন যখন সুমধুর কণ্ঠে আজানের ধ্বনি দিয়ে আপনাকে ডাকছে, হাইয়া আলাস সালাহ, নামাজে আসো, হাইয়া আলাল ফালাহ, পরিত্রাণ পেয়ে যাও, তখন আপনার বিবেক কাজ করে না যে আপনার আল্লাহ, আপনার রব আপনাকে ডাকছেন? আপনার আল্লাহ, আপনার রব আপনাকে ডাকছেন, পৃথিবীর স্রষ্টা আপনাকে ডাকছেন। যে স্রষ্টার খেয়ে পড়ে বেঁচে আছেন সেই স্রষ্টা আপনাকে ডাকছেন, সেই রবের ডাকে মসজিদে যেতে হবে, তার ডাকে সাড়া দিতে হবে, তখন আপনার বিবেক কাজ করে না? আপনি একজন হতভাগা মানুষ, আপনি একজন বেঈমান মানুষ, আপনি একজন অকৃতজ্ঞ মানুষ, সেজন্য আপনি আল্লাহর ডাকে মসজিদে হাজিরা দিতে যান না। আপনাকে এবারে এমন একটা তথ্য দিব, এমন একটা তথ্য দিতে যাচ্ছি, আপনারা শুনবেন আর অবাক হয়ে ভাবেন, আল্লাহ এত তুমি আমাকে ভালোবাসো। আচ্ছা, তার মধ্যে একটা কথা বলি। ধরে নেন আপনাদের এই কুলহানের একটা বড় মাঠে ডাক্তার জাকির নায়েক এসেছেন, বিশাল বড় লক্ষ লক্ষ মানুষের সমাগম। আর এমনি সময় আমার ভাইকে ডাক্তার জাকির নায়েক মাঝ মাঠে দেখতে পেয়ে বলছে যে, ভাইজান কি ব্যাপার গো, আসেন আসেন আসেন, আরে বাবা আসেন আসেন, হাতটা ধরে ওকে টেনে একেবারে স্টেজে নিয়ে এসেছে, স্টেজে। আর যারা মানুষ, 2 লক্ষ মানুষ বসে আছে, ওরা তখন কি ভাববে, ইস এত ভালোবাসা, এত পীড়িত, এরকম ভাববে না? ভাববে না? কথা বলেন, ভাববে না? ভাববে না? এবার আমি আপনাকে বলতে চাচ্ছি, যদি কথা ভুল হয়, প্রত্যেকটা মানুষ এখন শিক্ষিত, প্রত্যেকটা মানুষের মোবাইলে চ্যাট জিপিটি আছে, আছে না নেই? এটা ওটা কথা বলে এখন চলে যাবে, এটা তো হবে না। মানে এখন তো আপনারা সমাজের মানুষ, যারা জালসায় এসে গীত বলতে পারবে, পাদাপাদির গল্প করবে, যারা জালসায় এসে নানা নানির গল্প শোনাবে, যারা এসে এটা ওটা বলবে, তারা হচ্ছে সব থেকে বড় বক্তা, এটা হচ্ছে সব থেকে ভালো। মানে একটা কথা বলি আপনাদেরকে, এই স্টেজটা সবারই জন্য নয়, এই স্টেজটা, এই জায়গাটা সবারই জন্য পরিশ্রম করতে হয়, রাত জেগে জেগে নানান রকম জিনিস শিখতে হয়। আগে যখন ছোট ছিলাম তখন একটা আয়াত পড়তাম, অর্থ করতাম এই। আল্লাহ এখন প্রযুক্তি দিয়েছে, একটা আয়াতের ভিতরে ঢুকছি তো ঘন্টার পর ঘন্টা বেরোতে পারছি না। মানে যত ভিতরে ঢুকছি তত যেন নিত্য নতুন জিনিস আমরা খুঁজে পাচ্ছি। আশ্চর্য, আশ্চর্য একখানা ধর্মগ্রন্থ, এমনই একখানা কোরআন, মানুষ পড়লে কোনোদিন বিরক্ত হয় না। বিরক্ত হয়? হয়? আচ্ছা, ধরে নিন আমাদের ভারতের সব থেকে বিখ্যাত সুরকার আর রহমান, আলকা ইয়াগনিক, আর যারা যারা আছে, কি আছে, কিশোর কুমার কুমার, যারা আছে, এদের গানগুলো বিখ্যাত গায়কের বিখ্যাত গান, আপনাদের কুলহানের একটা মাঠে বারবার একটা গান সারা দিন ধরে ঘেনের 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 করে বাজছে। মানুষ বিরক্ত হবে না? হবে না? একজনকে বলে, কি রে ভাই বলো নাকি? কিন্তু আমি আপনাদেরকে প্রশ্ন করছি, প্রত্যেক নামাজের শুরুতে সূরা ফাতিহা আছে না নেই? কেউ বলেছে যে পড়তে ভালো লাগে না? কথা বুঝতে পারেননি আমার? কেউ আজ পর্যন্ত বলেছে যে পড়তে ভালো লাগে না? বলেছে? কেউ কোনোদিন বলতে পারবে না। মানে কোরআন এমনই একখানা ধর্মগ্রন্থ, যত পড়বে তত পড়ার মজা লাগবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ কতটা ভালোবাসে, এবার আমার দিকে তাকান। একজন সুস্থমান পুরুষ তার স্ত্রীর সঙ্গে একবার যখন মেলামেশা করে, একবার মেলামেশার পর সেই পুরুষের যে শুক্রকীট নির্গত হয়, সেখান থেকে প্রায় 40 কোটি শুক্রাণু, 40 কোটি, ভালো করে সংখ্যাটা পড়ে রাখুন, 40 কোটি শুক্রাণু একবার মেলামেশা করার ফলে মায়ের জরায়ুর দিকে ছুটতে আরম্ভ করে। কত বললাম? 40 কোটি। এবার লজিক কি বলছে, যে 40 কোটি শুক্রাণু যদি পুরুষের পুরুষের 40 কোটি শুক্রাণু যদি একবার মেলামেশাতে বের হয়, তাহলে মায়ের পেটে বাচ্চা 40 কোটি হওয়ার দরকার ছিল। কথা বুঝাতে পারিনি আপনাদেরকে? 40 কোটি হওয়া দরকার ছিল। কিন্তু আপনি ভাবতে পারেন, বিজ্ঞান বলছে সেই শুক্রাণুগুলো মায়ের পেটের দিকে, জরায়ুতে বাচ্চাদানির দিকে যখন ছুটতে আরম্ভ করে, ঠিক সেই সময় ক্লান্ত হয়, অসুস্থ হয়, দুর্বল হয়, অনেকগুলো শুক্রাণু তারা চলার পথেই মারা যায়। বাকি থাকে 450 থেকে 500 শুক্রাণু। এই 450 থেকে 500 শুক্রাণুর মধ্যে তারাও আবার চলার পথে মরে যায়, বেঁচে থাকে মাত্র 1টা থেকে 2টা। ওই ভাগ্যবান মানুষ আজকে যারা আপনারা বসে আছেন তারা। বুঝাতে পারিনি? আপনারা আজকে যারা ভাগ্যবান, ওই 40 কোটির মধ্যে আল্লাহ আপনাকে বেছে নিয়েছে, তাহলে আপনি ভাগ্যবান কিনা? বুঝতে পারেননি? আপনি সেই মানুষটা। এবার আমি আপনাকে বলতে চাচ্ছি, ওই আপনার পিতার শুক্রকীট থেকে, পিঠ থেকে যে নির্গত হয়েছে যে শুক্রাণু, আপনি যখন চলছিলেন আপনার মায়ের সেই বাচ্চাদানির দিকে, তখন আপনার হাত ছিল না, পাও ছিল না, তারপরও আপনি বিজয়ী হয়েছেন, হেরে যাননি।
আপনি যখন আপনার মায়ের জোড়ায় ওর দিকে ছুটে চলছিলেন তখন আপনার চোখ ছিল না, আপনি রাস্তা দেখতে পারতেন না, তারপরও আপনি জিতেছেন। আল্লাহ আপনাকে জিতিয়েছেন, সেই মানুষটা আপনারা, সেই মানুষটা আপনি। অনেক বাচ্চা মায়ের পেটে 2 মাসে অবস্থায় মরে যায়, বাচ্চা নষ্ট হয়ে যায়, হয় না? কথা বলো, হয় না? হয় না? কিন্তু আল্লাহ আপনাকে এখনো বাঁচিয়ে রেখেছেন, ওটা হচ্ছে না আপনি। অনেক বাচ্চা মায়ের পেটে 6 মাসে মারা যায়, কিন্তু আল্লাহ আপনাকে তারপরেও বাঁচিয়ে রেখেছেন, ওটা হচ্ছে না আপনি। অনেক বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় মৃত্যুবরণ করে, কিন্তু আল্লাহ আপনাকে তারপরেও মারেননি গো, ওটা হচ্ছে না আপনি। কত বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর 2 মাস 4 মাস পর মারা যায়, কিন্তু আল্লাহ আপনাকে তখনও মারেননি, ওই লোকটা হচ্ছে না আপনি। এখনো পর্যন্ত আপনি আজকের জালসায় যে বসে আছেন, ওই শুক্র কীটটা হচ্ছে না আপনি। আমার বন্ধুরা, এবার আপনারা বলুন, আল্লাহ আপনাকে কম ভালোবাসে না বেশি? 40 কোটি শুক্রাণুর মধ্যে আল্লাহ আপনাকে বেছে নিয়েছেন, তাহলে আপনি কত বড় সৌভাগ্যবান, চিন্তা করে দেখো। বন্ধু, আমার জোরে বলতে চাচ্ছি, মনে রাখবেন একটা কথা, অহংকার মনের মধ্যে নিয়ে আসবেন না। অহংকার হচ্ছে পতনের মূল কারণ। যারা অহংকার করে আল্লাহ তাদের পছন্দ করেন না, ভালোবাসেন না। কোরআনের সংস্পর্শে আসুন, তাহলে পরে বিনয়ী হয়ে যাবেন, মনের মধ্যে অহংকার কখনো আসবে না। বলছিলাম আপনাদেরকে যে কথা, কোথায় কথা মানে, আপনারা 30টা চেয়েছিলাম, হয়েছে? কটা হয়েছে গুনছেন? আচ্ছা, আর কেউ আছেন দেওয়ার মতো? তারপরে আলোচনা শুরু করলে আমি আর থামবো না। আর কেউ আছেন কি? আর কোন সৌভাগ্যবান মানুষ? আচ্ছা, মায়েদের কাছে কিছু গেছে না, যায়নি? আচ্ছা, এই ফের ফের আসবে, বুঝতে পারছেন না? মা খালা যারা আছেন, আমার বিশ্বাস আপনাদের কাছ থেকে আরো কিছু আসবে। যারা আছেন দায়িত্বে, একটু যান, ছেলেগুলোকে একটু পাঠান, আসবে, ওরাই দেবে। এটা তো বাঙালি পড়ে না জি, বাঙ্গাল তো নাকি? তাহলে ওরাও তো প্রত্যেক মাসে অ্যাকাউন্টে 12,000 পাচ্ছে, পাচ্ছে না? তো 11,000 টাকা আপনার অ্যাকাউন্টে রাখুন, আর 1,000 টাকা আল্লাহর অ্যাকাউন্টে আজকে জমা করে দিন। সর্বশেষে যদি আপনাদের স্ত্রীরা দিয়ে দেন একটা করে 1,000 টাকা, আপনার মা পাঠিয়েছেন, ভাইয়ের মা পাঠিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। যদি আজকে আপনারা এই কোটাটা পূরণ করতে পারেন, তাহলে আল্লাহর সঙ্গে যোগাযোগ করার একটা মোবাইল নাম্বার দিয়ে যাব। নেবেন না? নেবেন না? সবারই সঙ্গে যোগাযোগ করার একটা নির্দিষ্ট মোবাইল নাম্বার থাকে, আল্লাহর সঙ্গে যোগাযোগ করার একটা নির্দিষ্ট মোবাইল নাম্বার আছে। এতদিন পাননি, আমি আজকে আপনাদের দিব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি নাম ভাই? এখানে বাড়ি? জি না, রাধিকাপুর। রাধিকাপুর? কোন রাধিকাপুর? ডালিমগা? না না, এখানে আছে, 3 কিলোমিটার দূরে। আচ্ছা, রাধিকাপুর। আমার ভাই দিয়েছেন 1,000 টাকা, আল্লাহ তুমি কবুল করো। তাফাজ্জুল হক 50 বলেছেন। কই তাফাজুল ভাই আছে? ভাইজান তাফাজুল ভাই এদিকে আসো। আচ্ছা আচ্ছা, তাফাজুল ভাইয়ের ছেলে আছে নাকি? তো ছেলে তো মাশাআল্লাহ খুব ভালো গো, সুন্দর চেহারা। তোমার আব্বা আছে এখানে? নেই তো, বলে পাঠিয়েছে? না না, নিজে মনে। নিজে মনে? যাক, মালিকানা নিজের হাতে নিয়ে নিয়েছে, ছেলে আছে যুবক সেরকম। 50 বস্তা একটু বেশি করে দাও, না না, আর 10টা বস্তা বাড়িয়ে দাও। কম হয়ে গেল? 70 বস্তা করে দাও, যাও। করে দাও। আলহামদুলিল্লাহ, আছে মনে হয় সেরকম গো। এখন দরকার পড়বে। ভাই এদিকে আসো ভাই, মোসাফা করলো ভাই। 70 70। 100 হবে না? না না, ওটা বেশি হয়ে যাবে। বিয়ে হয়নি? বিয়ে হয়ে গেছে। তাহলে আর বুবুটার জন্য 10 বস্তা দিয়ে দাও, এটা ফাইনাল 80 বস্তা। না না, 70ই ফাইনাল করে দাও। আর 10 বস্তা দিয়ে 80 বস্তা করে আচ্ছা, দাও। আপনার কথা হলো 75 বস্তাতে ফাইনাল করে 75 দাও। বস্তা। যখন দরকার পড়বে জান কাটে দেবে, পাঠিয়ে দেব। ঠিক, বাড়ি কোথায়? এখানে। তাহলে কেন, ঠিক আছে, পার্টি চাঙ্গা, হ্যাঁ 75 বস্তা। হিসাবটা গোলমাল হয়ে গেল না? 80 বস্তা হলে শুনতে ভালো লাগতো। না না, আর এখানে এক্সট্রা। হ্যাঁ ঠিক, যাক। আল্লাহ আমার ভাইকে দিনের জন্য কবুল করুন, আমরা বলি আমিন। আল্লাহ আমার ভাইয়ের ব্যবসা আরো বরকত বাড়িয়ে দিন, আমরা বলি আমিন। যাক, এরকম যুবক ছেলে তোমরা যদি তৈরি হতে পারো, তাহলে সমাজ পাল্টাতে বদলাতে বেশি দিন দেরি লাগবে না। আজকের যুবকেরা মোবাইল পাগলা নাকি, পাবজি ফ্রি ফায়ারে পাগলা। আপনাদের দিকে ছেলেগুলো যদিও দেখে না মনে হয়, খেলছে। আমাদের দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি বলে একটা রাস্তা পার করছি, একটা কালভার্ট আছে, তো রাস্তা দিয়ে পার করছি, আর একটা ছেলে গাল দিচ্ছে, আবে শুয়োরের বাচ্চা, মারতে পারিস না, মানে ভাষাটা এরকম, মারতে পারিস না মানে শুয়োরের বাচ্চা। তা আমি তখন গাড়িটা ক্রস করছি, তো আমার পাশে যে ছিল ড্রাইভারও তখন বলছে, ভাই কাকে গাল দিলে গো? তো বলছে এই মোবাইলের মধ্যে পাবজি খেলছি, একজনকে পার্টি করেছে, তোকে বলছি মার না বে, মার না, মার না বে, মার না। তো যখন মিস্টেক করে দিল, তখন আমি বললাম এই ভাষাটা, আপনাকে বলিনি, মাথাটা খারাপ হয়ে গেছে, বুঝতে পারছেন? মাথা পুরো শেষ মোবাইলে। আচ্ছা, সময়ের মূল্য আজকে যুবক ছেলেরা তোমরা যদি না দাও, তাহলে জাতির কখনো উন্নতি হবে না, অবনতি দিন দিন। প্রত্যেকটা সময়, একটা দিন, একটা রাত তোমার জীবন থেকে চলে যাচ্ছে, ভালো করে বোঝার চেষ্টা করো। প্রত্যেকটা মানুষের জীবন থেকে একটা রাত, একটা দিন প্রতিদিন যাচ্ছে না, যাচ্ছে না?
সেই দিন রাত কি কোনোদিন ফিরে পাওয়া যাবে? কখনো পাওয়া যাবে না। এবার আমার দিকে আবার মনোযোগী হন। কালামুল্লাহ ভাই আছেন গো? কালামুল্লাহ ভাই, একটু কথা বলবো। আপনার নাম যেমন ওরকম, মানে নামের সঙ্গে কালামুল্লাহ, তো একটু আপনার সঙ্গে কালাম করবো। বেশি না, আছেন কই? আচ্ছা উনি, আচ্ছা আপনার হয়েছে না হয়নি? হয়েছে? আচ্ছা একটু আসেন, এদিকে আসেন। আপনাকে যখন ডেকেছে, খুব আপনার প্রতি একটা বিশ্বাস আছে, একটু আসেন। হ্যাঁ, আচ্ছা আর বিরক্ত করবো না, এবার আলোচনা শুরু করবো। আর কিছুক্ষণ বক্তব্যটাকে গুটিয়ে তারপরে বিদায় নেবো। হ্যাঁ ভাই আমার, এবার মনোযোগী হন। ভাইজান দিবেন কত? আপনিও ঠিকাদার নাকি জি? মাখনা চাষ করেন তাহলে? আল্লাহ আপনাদের যে, মানে আপনাদের বিশেষ করে আর্থিক দিক থেকে আল্লাহ আপনাদের অনেক উন্নতি দিয়েছে, দিয়েছে না দেয়নি? একবার শুকরিয়া করে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা আদায় করবেন সুখে দুঃখে সব সময়। আমার মা বাবার জন্য দিয়েছেন আমার বাপজান 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। মা বাবার জন্য দিয়েছেন, আল্লাহ তার মা বাবাকে জান্নাতের উচ্চ মাকাম দান করো। আল্লাহ গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ ছেলের মন যেটা চাইছে আল্লাহ সেটা তুমি পূরণ করে দাও। কত আপনার? চট করে কহে দেন। কত কহে দেন? 10 ব্যাগ সিমেন্ট দিয়ে দেন, যান। কত? কম হয়ে গেল নাকি? 10,000 টাকা বলে আগে দিয়েছে। আচ্ছা 10 ব্যাগ সিমেন্ট, 1 টলি বালি। এবার শেষ করে দেন। 1 টলি বালি আর 10 ব্যাগ সিমেন্ট। আচ্ছা বল, 10 ব্যাগ সিমেন্ট, 10,000 চাঁদা ধরেছে। তা আপনি তো বললেন 10, আমি বুঝেছি 10, তাহলে আর কত আর চাইবো বেশি, আর কি চাইবো? তো 10 ব্যাগ সিমেন্ট আর 1 টলি বালি। শোনা হাত কই যা শোনা শুনবে না। আচ্ছা যাক, লিখালেন। আচ্ছা 15 ব্যাগ করে দেন, যা ছোটকারা। আর 15 ব্যাগ করে দেন। আচ্ছা আলহামদুলিল্লাহ। 5 ব্যাগ বাড়ির মানুষটার জন্য, না ঝগড়া হয়ে ফেলে, তাহলে আপনি দিচ্ছেন আর ওদিক থেকে পায় না কিছু। 15 ব্যাগ হবে? যাক আলহামদুলিল্লাহ, করে দেন করে দেন করে দেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। আল্লাহ দিবে কোন দিক থেকে বুঝতে পারবেন। রাজি রাজি রাজি? আচ্ছা করে দেন 15 ব্যাগ করে দেন, করে দেন 15 ব্যাগ। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। যে যে অবস্থাতে আছেন সেই অবস্থাতে কি বলবেন? আলহামদুলিল্লাহ। কি বলবেন? আলহামদুলিল্লাহ। এক ব্যক্তি খুব আফসোস করত যে আল্লাহ আমার কিছু নেই, আমি খুব গরিব। সে বেরিয়েছে, বের হওয়ার পর সে দেখতে পাচ্ছে মানে তার একটা পা নেই, তো তার মনটা খুব খারাপ। তো দেখছে একটা মানুষের 2টো পায়ে নেই, বুঝতে পারছেন না? তারপরে আর একটু হাঁটছে, তো দেখতে পাচ্ছে একটা মানুষের 2টা হাত 2টা পা কিছুই নেই। তারপরে ভাবছে যে একটা যারা রেল স্টেশনে রাত কাটাচ্ছে, তারপরে সে বলছে আল্লাহ আমার তো বাড়িটা আছে, আমি বাড়িতে গিয়ে রাত কাটাই, কিন্তু অনেক মানুষ আছে রাত্রিবেলা রেল স্টেশনে তারা রাত কাটায়। মানে আল্লাহ শুকরিয়া আদায় করছে। 2001-এ সম্ভবত গুজরাটের ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল, হয়েছিল না হয়নি? তো সেই ভূমিকম্পে আনন্দবাজার পত্রিকার একজন সাংবাদিক এক মানুষের সাক্ষাৎকার দিচ্ছেন। ভালো করে শুনুন, এদিকে এদিকে মনোযোগী হন, আলোচনা আবার শুরু করে দিলাম। তো সেখানে ওই ব্যক্তি বিবৃতি দিয়ে বলছেন আমি একটা ঝুপড়িতে থাকি, আমার পাশে পাশে বিশাল বড় 5 তলা 10 তলা 25 তলা বিল্ডিং। আমি রিক্সা চালাই, প্রতিদিন রাত্রিবেলা এসে যখন খাবার দাবার খেয়ে বিছানায় ঘুমাই, আমার পরিবারকে নিয়ে আমার চালটা ফুটা। আকাশের চাঁদ আর তারা গুনছি আর আল্লাহকে বলছে আল্লাহ রিক্সা চালিয়ে দিনে রাত 5 বার নামাজ পড়বো, আমি থাকবো ঝুপড়িতে, আর ওরা জীবনে নামাজ না পড়ে মসজিদের দরজা না চিনে ওরা থাকবে 25 তলা বিল্ডিং এ। এই তোমার বিচার? মানে এরকম আমরা যে ভাষায় বলি আর কি। সেই রাত্রিবেলা ভয়ঙ্কর ভূকম্প পড়ে গুজরাট পুরো তছনছ হয়ে গেল। রাতের বেলা মানুষের সেই রকম হাহাকার, চিৎকার আর চেঁচামেচি, বাঁচাও বাঁচাও বাঁচাও। এমনি সময় একটা ওই ফুটো দিয়ে ইট আমার শরীরে পড়লো, আমি আঁতকে উঠলাম, হলো কি? তারপরে শুনতে পাচ্ছি মানুষের চিৎকার চেঁচামেচি, বাইরে এসে দেখলাম 25 তারা 30 তারা বিল্ডিং গুলো সব তছনছ, একটাও রে। যতগুলো মানুষ ছিল তারা আর আজকে বেঁচে নেই। আল্লাহকে তখন বললাম আল্লাহ তোমার সিদ্ধান্তই চূড়ান্ত, সত্যি তুমি সর্বশক্তিমান। আমার চিন্তা মতে যদি তাদের মতো 25 তলা বিল্ডিং আজকে আমি থাকতাম, তারা যেমন করে বিল্ডিং এ চাপা পড়ে চুনোপুটি হয়ে গেছে, আল্লাহ আমিও মরে যেতাম, বাঁচতাম না। তোমার শুকরিয়া কি? আলহামদুলিল্লাহ কি? আলহামদুলিল্লাহ। এবার আসল বন্ধু আমার, আল্লাহর কোরআন আরেকটা সূরা বলছি, কভারটা খুলবেন, খোলার পরে একটা সূরা পাবেন, নাম কি? কি নাম? সূরাতুল ফাতিহা। ফাতিহা শব্দের অর্থ কি? শুরু করা, আরম্ভ করা, শুরু করা, আরম্ভ করা বা খোলা, নানান রকম হয়তো অর্থ আসতে পারে।
তো একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই দিচ্ছেন, এটা হচ্ছে পুরো কোরআনের ভূমিকা। মানে ওই সূরার মধ্যে আল্লাহ যা বলেছেন ছোট্ট একটা সূরাতে, পুরো কোরআনের মধ্যে আল্লাহ যা বলবেন ওই ছোট্ট সূরার মধ্যে সবকিছু বলে দিয়েছেন। তো এটা হচ্ছে ভূমিকা, এজন্য এর নাম দেওয়া হয়েছে সূরাতুল ফাতিহা। নাম কি? সবাই বলি নাম কি? আমার বন্ধুরা, এই সূরার নাম শুধুমাত্র সূরাতুল ফাতিহা নয়, এই সূরার নাম হচ্ছে সূরাতুল শিফা। এই সূরার নাম হচ্ছে সূরাতুল ওয়াকিয়া। এই সূরার নাম হচ্ছে সূরাত সাবউল মাসানি। আবার এই সূরার নাম হচ্ছে সূরাতুল শিফা, ঔষধ। নাম কি? ঔষধ। শিফা মানে ঔষধ। তো কি কি ঔষধ, কি ঔষধে ব্যবহার করা হয়? এবার আমি আপনাকে একটু খালি বলছি, তাহলে পরে আপনারা আমল করবেন। আমার বন্ধুরা, হঠাৎ করে দেখবেন আপনার বাড়ির 6 মাস 8 মাস 10 মাসের বাচ্চাটা আপনার স্ত্রীর কোলে আপনার মায়ের কোলে ছিল, খেলাধুলা করছিল, ভালো মতোই ছিল, হঠাৎ করে দেখবেন কান্নাকাটি শুরু করে দিয়েছে। এরকম হয় না? হঠাৎ করে ভালো ছিল দেখে কাঁদতে শুরু করে দিয়ে, এরকম হয় না? হয় না বলেন না গো? হয়। আমার বন্ধুরা, এমনি সময় আমার বাড়ির দাদি তখন আমাকে ডেকে বলে, দাদুরে তাড়াতাড়ি করে বাচ্চাটা গিয়ে মসজিদের ইমামের কাছে যা, মনে হয় তোর বাচ্চাকে নজর লেগে গেছে। মানুষের নজরটা খুবই খারাপ, মানুষের নজর লেগে যায়, নজর লেগে গেলেই বাচ্চা কাঁদবে। এই জন্য আপনার বাচ্চাকে যদি কেউ খুব সুন্দর এসে বলে, ইস খুব সুন্দর, গালটা লাড়ছে আর বলছে খুব সুন্দর, ইস কি কিউট, মানে এরকম বলে না, বলে না, তখন ওকে ধরে হাতটা ধরে বলবেন যে ভাই এটা বলিস না, বল মাশাআল্লাহ। কি বলবো, কি বলতে বলবেন? মাশাআল্লাহ। তাহলে পরে আর নজর লাগবে না। এটা হচ্ছে রাসূলের শিক্ষা। বলছিলাম বন্ধু আমার, সেই ছোট্ট বাচ্চা যখন কান্না করতে শুরু করেছে, ইমাম সাহেবের কাছে এসেছে। ইমাম সাহেব কি যেন দম করার পর মুখ দিয়ে কি যেন পড়লো, ফু দিয়ে দিল, পানি পড়া তেল পড়া দিল, একবার মাখাবার পর তারপরে দেখতে পাওয়া যাচ্ছে বাচ্চাটা এবার কান্না থেমে গেছে। কিছুদিন আগে কাঞ্চনজঙ্ঘা ট্রেনে দেখছিলাম, শিয়ালদা থেকে গুয়াহাটি এক্সপ্রেস কাঞ্চনজঙ্ঘা। সেই ট্রেনের মধ্যে বন্ধু আমার এক কামরা, এক হিন্দু মাতা ছোট্ট বাচ্চাটা দাঁড়িয়ে আছে, কাঁদতে শুরু করেছে, বুকে দুধ দিচ্ছে কিন্তু কোনো মতোই দুধ ধরাতে পারে না। ছোট্ট বাচ্চা দুধও খায় না, কান্নাও চুপাতে পারে না। ট্রেনের কামরার মধ্যে সবাই কেমন যেন একেবারে বেকুল হয়ে পড়ল। সেখানে উপস্থিত আছে হিন্দুদের একজন পুরোহিত, অনেক তন্ত্রমন্ত্র, অনেক ঝাড়ফুঁক দিয়েছে, তারপরেও যখন পারল না, সেখানে পাশের সিটে বসেছিল বন্ধু আমার একজন ইমাম সাহেব। সে তখন বলল, বোন আমার একটা বার আমি কি চেষ্টা করে দেখতে পারি? বলে করুন। বাচ্চাটা কাছে নিল, নেওয়ার পরে সূরাতুল ফাতিহা দম দেওয়ার পরে ছোট্ট বাচ্চার মাথায় যেই ফু দিয়েছে বন্ধু আমার, 5 মিনিটের মধ্যে বাচ্চার কান্না থেমে গেল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেছেন, এই সূরার নাম শুধু সূরাতুল ফাতিহা নয়। আপনার বাচ্চাকে যদি নজর লেগে যায়, একবার পরে কেউ যদি দম দিতে পারে, এটা পরে পানিতে তেলে যদি কেউ ফু দিতে পারে, সেটা যদি সুন্দর করে পান করাতে পারে, অথবা চোখে কানে হাতে মুখে যদি মাখাতে পারে, তাহলে পরে নজর কেটে যাবে, বাচ্চা আর কান্নাকাটি করবে না। এই জন্য এর নাম হচ্ছে সূরাতুল শিফা। আমার বন্ধুরা, সূরাতুল শিফা তার প্রমাণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনদিন মদিনার বাড়িতে কয়েকজন সাহাবীকে বলছেন, আচ্ছা যা তো তোরা ওই মিশ্র পাড়া চলে যাবে। মিশ্র পাড়া এখান থেকে কতটা? খুব বেশি দূরে নয়। বলে তো এর থেকে একটু দূরে হবে হয়তো, ধরে নিন আপনাদের ওই ভালুকা টালুকা হবে, তো ওখানে চলে যায়, ভালুকা ওই ফতেপুর মার্কেট টার্কেট, মানে এরকম একটা আপনাদের বোঝাবার জন্য বলছি। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে কিছুটা দূরে একটা গ্রাম আছে, সেখানকার মানুষেরা এখনো পর্যন্ত তারা দাওয়াত পায়নি। তারা জানে না আল্লাহ কজন বুঝে না, 5 ওয়াক্তের সালাত আদায় করতে হয় কিভাবে, তারা সেটাও জানে না। সেজন্য সাহাবীদেরকে তারা বললেন, যাও যাও সেখানে গিয়ে মানুষদেরকে এক আল্লাহর দাওয়াত দাও। তারা সবাই চলে গেল। যাওয়ার পরে তারা তখন সেখানকার বড় সর্দার যারা আছেন তাদেরকে গিয়ে তখন বলছেন, ও ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূলের প্রতিনিধি হয় আমরা এসেছি। আমার রাসূল বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সর্দাররা তখন বলছে, কি বলিস তোরা রে, তোরা ফের বলছিস যে 360টা চলবে না, একজনকে মানতে হবে। কেমন কথা, আমরা তো মানি 360, ইহুদি খ্রিস্টানেরা মানে 3 জন, কিন্তু তোমরা বলছো একজনকে মানতে হবে, যিনি শব্দ মাখা আরো সে আজিমের সমাসীন হয়ে আছে, তাকে মানা যায়? চল হাট। ওদেরকে তাড়িয়ে দিয়েছে, মানে থাকতে দেয়নি। মানে যারা ক্ষমতার চেয়ারে বসে থাকে তারা ক্ষমতা একটু দেখায়, দেখায় না, দেখায় না, কথা বলে দেখায় না, দেখায় না।
যাকে ভোট দিয়ে জিতিয়েছেন সেই মেম্বার, তার বাড়িতে গেল অনেক সময় ধমক খেতে হয়, এরকম হয় না? আবার বন্ধুরা সেজন্য সেই গ্রামের বড় সর্দার তাদেরকে দুর্দল করে তাড়িয়ে দিয়েছে। রাত হয়ে গেল, সেই সমস্ত সাহাবীরা তারা এবার বলছেন সারা রাত আমরা পথ অতিক্রম করতে পারবো না, আজকের রাতটা তাঁবু টাঙাবো সেই গ্রামের বাইরে, সকাল হবে তারপরে আমরা রওনা হব। সেজন্য সুন্দর করে সেখানে তারা তাঁবু টেঙেছে। তাঁবু টাঙার পর রাত্রিবেলা ওরা আছে। এমন সময় যে গ্রামে তারা দাওয়াত দিতে গিয়েছিল, সেই গ্রামের সব থেকে বড় সর্দারকে সাপে কেটেছে। সাপে কাটার পর অনেক মন্ত্রতন্ত্র ঝাড় ফুঁক দেওয়া হলো বন্ধু আমার, কিন্তু কোনো মতোই ভালো হয় না। চোখ দুটো বড় বড় করে দিয়েছে, মনে হচ্ছে যেন সর্দার আর বাঁচবে না। এক ব্যক্তি তখন বলছে, হ্যাঁ রে, ওই যে লোকগুলো এসেছিল ওরা মনে হয় চিকিৎসা জানে, একটু খোঁজ নিয়ে দেখতো লোকগুলো চলে গেছে নাকি। তো একজন বলছে যে না যায়নি, ওরা গ্রামের বাইরে একটা তাঁবু টেঙেছে, ওখানে ওরা আছে। তো বলে যাও তো গিয়ে একটু শুনতো যদি ওরা কেউ চিকিৎসা জানে। এমনি সময় বন্ধু আমার তাদের মধ্যে একজন তাড়াতাড়ি করে সেই তাঁবুর কাছে গিয়ে তখন তারা বলতে আরম্ভ করলো, ভাই আমার, আজকে আমাদের সন্তানকে সাপে কেটেছে, বিপদে পড়েছি, তোমাদের মধ্যে কেউ যদি চিকিৎসা করতে জানো তাহলে পরে একটু চিকিৎসা করবে নাকি? তো একজন সাহাবী দাঁড়ালেন, আমি জানি, আসলে কিন্তু জানলাম না, আমি জানি। তখন ওর সঙ্গে দুই চারজন সাহাবী এসে ওই বাড়ির যে সর্দারকে সাপে কেটেছে ওদের বাড়িতে ঢুকেছে। ঢোকার পরে সেই সাহাবী সূরাতুল ফাতিহা পড়ার পরে বন্ধু আমার দম দিয়ে সেই সাপে কাটা ক্ষত জায়গায়, যেখানে সাপে কেটেছে সেই জায়গায় মুখের লালা লাগিয়ে দিয়েছে। কিছুক্ষণ পরে দেখা গেল সেই সর্দার চোখ খুলে তাকাতে আরম্ভ করলো, বিষ ব্যথা সব সেরে গেল, একেবারে পরিপূর্ণ সুস্থ হয়ে গেল। এখানে ছোট্ট করে একটা কথা বলে নি, আকীদাগত কথা, মানে না হলে পরে জিনিসটা খারাপ হবে। একটা হচ্ছে দোয়া আর একটা হচ্ছে দাওয়া। কি বললাম? একটা দোয়া আর একটা দাওয়া। সাহাবীদের মতো তো আর আমরা অত ইমানদার নই, আপনাকে সাপে কেটে যে সূরা ফাতিহা বলে ফু দিন, তারপরে মোটরসাইকেল করে গাঁ করে চলে যাবেন একবার যেখানে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আছে ওখানে ইনজেকশন দেওয়ার জন্য। বুঝতে পারলেন কিনা? একটা দোয়া আর একটা দাওয়া, দুটোই সব সময় কাজে লাগে। আর একটা জিনিস আপনাকে বলি, যখন ডাক্তারেরা একেবারে পারে না শেষ, তখন কি বলে ডাক্তাররা? বলে যে একটু আল্লাহর কাছে দোয়া করে দেন, বলে না? ওরাও বলে যে আমরা পারলাম না, হয়তো আল্লাহ পারবে, তিনি সর্বশক্তিমান। তো আপনাকে সাপে কেটেছে, আপনি ফুঁ ফাং দিলেন, যা দিলেন, তারপরে সোজা হাসপাতাল। বলছিলাম বন্ধু আমার, এরই মধ্যে সেই সাহাবীদের সঙ্গে সর্দারের একটা ডিল হলো, 40টা ছাগল লাগবে, না হলে চিকিৎসা হবে না। কটা? 40টা ছাগল না দিলে চিকিৎসা হবে না। রাজি হয়ে গেল, চিকিৎসা হয়ে গেল। 40টা ছাগল নিয়ে তারা এবার মদিনার দিকে সকালবেলা রওনা দিয়েছে। তা আল্লাহ রসুলের কাছে ছাগল নিয়ে যখন আসছে, তো আল্লাহ রসুল দেখতে পাচ্ছেন যে তারা ছাগল নিয়ে আসছে। তো একজন সাহাবী তখন বলছে, হুজুর একটা কথা আপনার কাছে জানতে চাচ্ছে। প্রশ্ন হলো, আপনি যদি বলেন দেওয়া যাবে না, আর যদি বলেন দেওয়া যাবে না, তাহলে পরে ফেরত পাঠাবো। বলে কি? বলে ছাগলের পাল যে আপনি দেখতে পাচ্ছেন, একজন রোগীর আমরা ঝাড়ফুঁক করেছি, বিনিময় সূরাতুল ফাতিহা পাঠ করে সেই সাপে কাটা রোগীর ক্ষত স্থানে লাগিয়ে দিয়েছিলাম, সেজন্য সুস্থ হয়েছে, তার কারণে আমরা বিনিময় হিসেবে 40টা ছাগল নিয়েছি। হুজুর যদি বলেন হালাল তো নিব, আর যদি বলেন হারাম তো ফিরিয়ে পাঠিয়ে দেবো। কি বলছেন আপনি? এখানে এখন হারাম আর হালাল নিয়ে একটু যদি বলি তো আপনারা ফের রাগ করবেন। রাগ করবেন? মন খারাপ হবে? আচ্ছা, যারা বড়শিতে ছিপে মাছ ধরেন, ছিপে ওই যে কানি না কি বলে ওটা, যেটাতে টপ দেন, বড়শি, ওটাতে সুন্দর করে টপ দিয়েছে কেন? মাছে খাবে নাকি? টপটা দিয়ে পুকুরে ফেললেন, তো মাছগুলো ঘুরছে। ওই মাছগুলো যদি জানতো যে এই টপটায় মুখ দিলে আমাকে বড়শিতে আটকে যেতে হবে, ওরা আমাকে পানি থেকে উপরে টেনে তুলবে, তারপরে আমার একেবারে জ্যান্ত শরীরের আঁশগুলো একেবারে ছাড়াবে খুব কষ্ট করে, তারপরে বটিতে পিস পিস করে আমার দেহটাকে কাটবে, তারপরে নুন দিয়ে ধুবে, তারপরে একেবারে গরম তেলে আমাকে ফেলবে, ভেজে সুন্দর করে মশলা লাগিয়ে বাড়ির মানুষেরা সব আমাকে চাবিয়ে চাবিয়ে খাবে। যদি জানতো যে জীবনের টপ খেত, বুঝতে পারলে না? ও যদি জানতো যে জীবনে টপ খেত, কোনোদিন খেত না। ও জানে না, সেজন্য টপ খেলো। আচ্ছা, আমরা মুসলমান, আমরা কি জানি না মদ খাওয়া হারাম, এর শাস্তি আছে? সুদ খাওয়া হারাম, এর শাস্তি আছে? মিথ্যা কথা বলা হারাম, এর শাস্তি আছে? পরের জমির আইল খেলা হারাম, এর শাস্তি আছে? কিন্তু তারপরেও জানা সত্ত্বেও আমরা সেই জুলুমবাজি করছি না?
এর শাস্তি হবে, কেউ ছাড় পাবেন না। একটা মেম্বার, তার মাসিক অনারিয়াম হচ্ছে মাত্র 3,000। কত? কথা বলেন কত? মাত্র 3,000 সম্মানী ভাতা, যেটা 3 × 36,000, 5 বছরে 1,80,000। 5 বছরে কত? 1,80,000 একজন নির্বাচিত মেম্বার। কিন্তু 5 বছরে দেখতে পাচ্ছি ফুলে ফেঁপে মোটা হয়ে গেছে গো। জমি কিনছে, স্করপিও গাড়িতে ঘুরছে, 3 তলা 4 তলা 5 তলা বাড়ি ঠুকে দিল। তারপরে নিশ্চয়ই গরিবের সম্পদ আত্মসাৎ করেছে, গরিবের হক নষ্ট করেছে, তাই তো নাকি? কথা বলে না, তাই তো নাকি? জুলুমবাজি করবেন না, না হলে আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন। এই অল্প কটা দিনের জন্য আপনার পরিবারের জন্য এত কিছু করছেন, কবরটার জন্য অন্তত কিছু করুন, না হলে পরকালে গিয়ে কি করবেন, আল্লাহর কাছে কি জবাবটা দেবেন? সেদিন তো আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেদিন আল্লাহ বলবেন আজকে রাজত্ব আমার। আছে কোন রাজা বাদশা আজকে আমার কাছে এসে দাঁড়াতে পারে? ফেরাউন পারবে টিকতে? ফেরাউন পারবে না? নমরুদ পারবে? আমাদের আজকে ভারতবর্ষের প্রধান সেবক, নাম বলছি না, পারবেন উনি? উনিও পারবেন না। আল্লাহর কাছে কেউ টিকতে পারবে না। আমার বন্ধুরা জন্য কোরআন কারীমের ভাষা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আদিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। কোথায় কথা বাড়ে বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তখন বলছে না 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 না, ঠিক আছে ঠিক আছে, এটা হালাল চলবে, কোনো অসুবিধা নেই। তোমরা ওই পালের বকরিগুলো নিয়ে যাও, আর ভাগে যদি মনে করো তো একটা আমাকেও দাও। বুঝতে পারলেন না? আল্লাহ রাসূল বলছে যদি তোমরা চাও তো একটা আমাকেও দাও, তার মানে নেওয়া হালাল, বৈধ। এই কথাগুলো এখানে এবার ছেড়ে দিলাম। এবার একটা খালি আয়াত করব, পাশাপাশি দুটো আয়াত পড়বো, দুটো আয়াতের সংক্ষিপ্ত কিছু ব্যাখ্যা দেবো, কারণ এখানে অনেক ছেলে আছে। আচ্ছা, মাধ্যমিক পাস ছেলে আছে কে কে? একটু হাত তোলো। মাধ্যমিক পাস অনেক কটা। এখানে বিএ পাস ছেলে কেউ আছো? বললাম যে একটু আগে একটা কথা, দরকার হলে একদিন রোজা থাকবেন, একবেলা কম খাবেন, বাচ্চাটাকে পড়িয়ে মানুষ করান। পণ্ডিটা ধরাবেন না, রাজমিস্ত্রি হতে বাইরে পাঠাবেন না, আগে পড়িয়ে মানুষ করেন, তারপরে পাঠাবেন। খুব ভারী কথাটা বলেছিলাম, এটা মাথায় দিয়ে। একবেলা কম খাবেন, দরকার হলে মাঝে মাঝে রোজা থাকবেন, খেটে পরের বাড়িতে কাজ করে হলো আপনার বাচ্চাটাকে শিক্ষা অর্জন করান। শিক্ষাই পারে মানুষ, মানে জাতির মেরুদণ্ড, শিক্ষাই পারে জাতিকে পরিবর্তন করতে। বলছিলাম এবার আমার দিকে চেয়ে থাকুন, দুটো আয়াত পড়বো, খুব সংক্ষেপে তার ব্যাখ্যা করব, তারপরে আজকের বক্তব্য শেষ করে দেব। মহান শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভাষায় তিনি বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। কটা আয়াত পড়লাম? দুটা। আল্লাহ এখানে বলছেন হ্যাঁ রে, আপনাদের গ্রামের নামটা এখানে বলে যাচ্ছে, আপনাদেরকে লক্ষ্য করে বলছেন, মানে আপনাদের উদাহরণ স্বরূপ বলছি, সারা পৃথিবীর মানুষকে আল্লাহ বলছেন যে তোরা কেন উটের দিকে তাকাস না, তোরা কেন মাথার উপরে আকাশটার দিকে তাকাস না? আমি আল্লাহ যদি আমাকে যদি বুঝতে চাস যে আমি কত বড় ক্ষমতাবান, তাহলে তোরা উটের দিকে কেন দেখিস না, তোরা আকাশের দিকে কেন দেখিস না? আচ্ছা, উট তো উট, ওর ভিতরে কিছু আছে? উট তো উট, ওর ভিতরে কি আছে? এখন যে উটের তথ্যগুলো আপনাদেরকে দিব না, খালি ভাববেন বাড়িতে গিয়ে যে মৌলী সাহেব বলে গেল সত্যি তো। আচ্ছা বলুন, পৃথিবীর বুকে এমন একটা প্রাণী আছে যাকে মরুভূমির জাহাজ বলা হয়, নাম কি? উটকে কি বলা হয়? মরুভূমির জাহাজ। মরুভূমির জাহাজ বলা হয় উটকে। এবার আমি আপনাদেরকে বলছি আমার বন্ধুরা, ছোট্ট মহান শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন শোনেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। বান্দারে আমার উটের দিকে তোমরা কেন তাকাও না? আমি আল্লাহ রাব্বুল আলামিন উটকে কিভাবে সৃষ্টি করেছি। আবার বন্ধুরা, আয়াত দিয়ে বর্তমান বিজ্ঞান যখন গবেষণা শুরু করলাম, আজকের বিজ্ঞান তারা উটকে নিয়ে গবেষণা করতে গিয়ে কোরআনে কারীমের আয়াতকে তারা যখন দেখলো, আল্লাহ উটের দিকে তাকাতে বলেছেন, কিছু তো আছে, কিছু তো আছে এর মধ্যে। আমরা বাঙালি শুধুমাত্র কি করি জানেন? সকালবেলা কদাল আর ঝুড়ি নিয়ে যাব। আপনাদের হরিশ্চন্দ্রপুর যদি একটা ব্রিজ হয়, সেখানে চায়না থেকে, কোরিয়া থেকে, আমেরিকা থেকে ইঞ্জিনিয়ার আসবে, ওরা ছক কষবে, ওরা নকশা করবে, আর আমরা বাঙালি সকালবেলা কদাল ঝুড়ি নিয়ে যাব, সকালে যাব, সন্ধ্যাবেলা 500 টাকা নিয়ে বাড়ি ফিরবো, এতেই আমরা খুশি। এটা নাকি? আপনার মিলিয়ে দেখবেন যদি কথাটা মিথ্যা হয়। মানে যারা নকশা করে, যারা সুন্দর করে যা কিছু করে, ওরা হচ্ছে চায়না থেকে, কোরিয়া থেকে ভালো ভালো মানুষ, আর যারা কাজ করে ওরা সব বাঙালি। কথা মিথ্যা বলছি? মিলিয়ে দেবেন যদি কথা মিথ্যা হয়। তো বলছিলাম বন্ধু আমার, এই সমস্ত
বিজ্ঞানীরা তারা চলে গিয়েছে ধুধু মরুভূমিতে, সেখানে গিয়ে তারা দেখলো উত্তপ্ত বালু। গরমের সময় উত্তপ্ত বালু আরো গরম হয়ে যায়, ঠান্ডার সময় ঠান্ডা বেশি না কম? কথা বলেন এবারে। গরমের সময় প্রচন্ড গরম, ঠান্ডার সময় আরো ঠান্ডা। তারা সেখানে তাপমাত্রা ভেবেছে বন্ধু আমার, গরমের সময় উত্তপ্ত বালু গরম হয়, সেখানে 53 ডিগ্রি পর্যন্ত তাপ বেড়ে যায়। কত ডিগ্রি বললাম? এবার আমি আপনাদেরকে একটা কথা বলছি, ভালো করে শুনুন। আমরা যারা এখানে মানুষ বসে আছি, শুধু মানুষ নয়, যে কথাটা বলছি ভালো করে আচ্ছা শুনছেন না? শুনছেন না জি? এই ভাই পালিয়ে যাবে, আরেকটু বসো। মুখে দাঁড়িয়ে আছে মাশাআল্লাহ, খুব সুন্দর, একটু বসো ভাই। আমার দিকে তাকালে দিকে এবার, আমরা যারা স্তন্যপায়ী প্রাণী, স্তন্যপায়ী প্রাণী বলে মানে যারা মায়ের দুধ খেয়ে বড় হয়েছে। আমরা মায়ের দুধ খেয়ে বড় হয়নি? যারা মায়ের দুধ খেয়ে বড় হয়েছে, এদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 98 ডিগ্রি সেলসিয়াস। কত বললাম? 98 ডিগ্রি, মানে যেটা আপনারা ওই জ্বর মাপেন, একটা জ্বর থার্মোমিটার যেটা আর কি। আমার বন্ধুরা 98 ডিগ্রি, ওটা কি সেলসিয়াস বলে নাকি? হ্যাঁ, 98 ডিগ্রি। কিন্তু মানুষের থেকে আমরা উটের যখন মানে শরীরের তাপমাত্রা তারা ভেবেছে, মাপতে গিয়ে দেখলো একটা উট 53 ডিগ্রি গরম পর্যন্ত সহ্য করতে পারে। আশ্চর্য! 53 ডিগ্রি গরম সহ্য করতে পারে। এ মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা 98 থেকে বেড়ে 100, থার্মোমিটার লাগিয়ে যদি দেখে 100, তখন প্যারাসিটামল দেয়। দেয় না? দেয় না? জিরোডলপি আর কি কি যেগুলো আছে ওলা দেয়। কেন দেয়? মানুষের শরীরের ভেতরে যে তাপ সৃষ্টি হয়েছে, ওটা ঘামের সাহায্যে লোমের গোড়া দিয়ে আর বেরোচ্ছে না। সেজন্য ওষুধ দিয়ে, অ্যান্টিবায়োটিক দিয়ে তখন ঘামের সাহায্যে শরীরের তাপ বের করতে হবে, সেজন্য প্যারাসিটামল দেয়। সেজন্য দেয় নানান রকমের অ্যান্টিবায়োটিক। লক্ষ্য করে দেখুন, সেই শরীরের তাপমাত্রা মানুষের বেড়ে যদি 101, 102, 103-এ চলে যায়, 103-এ যদি চলে যায়, তাহলে মানুষের শরীরের ভেতরের যে কোষ, যে সেলগুলো আছে, এগুলো নষ্ট হতে শুরু করে দেয়। সেটা বেড়ে যদি 104 ডিগ্রি চলে যায়, মানুষের কলিজা, ফেফসা, মোকাম, হাড়, যা কিছু আছে ভেতরের এই পার্টস গুলো তখন নষ্ট হয়ে যায়। এক সময় মানুষটা জ্বরের, শরীরের অভ্যন্তরীণ যে গরম তাপমাত্রা, ওটা ওষুধ খাওয়ার পরেও যদি না কমে, যদি তাপমাত্রা বাড়াই থাকে, হঠাৎ করে শুনবেন যে আপনাদের পাড়ার অমুকের বেটাটা মারা গেছে, জ্বর হয়েছিল। এরকম শুনেন না? কেন? শরীরের যে গরম তাপমাত্রা ওষুধ খাওয়ার পরও বের হয়নি, সেজন্য মরে গেল, সেজন্য মরেছে। কিন্তু পৃথিবীর বিজ্ঞান বলছে আশ্চর্য, আল্লাহ একটা প্রাণী তৈরি করেছেন যার নাম উট, 53 ডিগ্রি পর্যন্ত গরম সহ্য করতে পারে। ভাবতে পারেন? আমরা সাধারণত 40 থেকে 42 ডিগ্রি যদি তাপমাত্রা হয়, তাহলে পরে ছাতা ফোটা, দেখি ছাতা ফোটা, বেরোতে পারি না, রোদ সহ্য করতে পারি না, খালি পায়ে আমরা রোডে চলতে পারি না। কি অবস্থা? 42 ডিগ্রি, 44 ডিগ্রি, 45 ডিগ্রি হলে তো শেষ, নাকি মাথা গলে যাবে। অথচ সূর্য কত দূর পৃথিবী থেকে, কত দূরে আছে, তারপরও তার তাপ সহ্য করতে পারি না। কিন্তু লক্ষ্য করে দেখুন, আল্লাহ বলছেন উটকে আমি পৃথিবীর মহাবিশ্বের মহাবিস্ময় প্রাণী হিসেবে তৈরি করেছি। আমি আল্লাহ উটকে এত তাপ সহ্য করার ক্ষমতা দিয়েছি যে ওরা 53 ডিগ্রি পর্যন্ত গরম সহ্য করতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুরা, এই সমস্ত উটদের ব্যাখ্যা দিতে গিয়ে পৃথিবীর বিজ্ঞান তারা হতবাক। লক্ষ্য করে দেখুন বন্ধুরা আমার, এই সমস্ত বিজ্ঞানীরা উটকে এড়িয়ে গবেষণা করার সময় তারা আরো লক্ষ্য করে দেখেছে, ঠান্ডার সময় প্রচন্ড ঠান্ডা, তারপরও ঠান্ডা তারা সহ্য করতে পারে। তারা ভাবলো মানুষ হয়তো 4 ডিগ্রি 5 ডিগ্রি ঠান্ডা সহ্য করতে পারে না, কিন্তু উট -1 ডিগ্রি ঠান্ডা পর্যন্ত সে অনায়াসে সহ্য করতে পারে। আশ্চর্য একখানা প্রাণী, যার নাম উট। আমার বন্ধুরা যারা এবার এখানে আছেন, একটা উট, যারা মরুভূমিতে চলে, সেখানে যানবাহনের কোনো ব্যবস্থা নাই, ট্রেন চলে না, ট্রাম চলে না, কোনো রোডের ব্যবস্থা নাই। এক জায়গা থেকে আরেক জায়গায় মাল বহন করে নিয়ে যেতে হবে, সেজন্য উট আছে না নেই? 1 থেকে 1.5 কুইন্টাল 2 কুইন্টাল বোঝা উটের পিঠে চাপিয়ে দিল বন্ধু আমার। সেই উট ধুধু মরুভূমিতে চলতে 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 আপনাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে, কোনো কষ্ট হবে না। আশ্চর্য প্রাণী উট। এবার আরেকটা তথ্য দিচ্ছে, আমার দিকে তাকান। আপনার বাড়ির যে গরুটা আছে, গরুর পাটা দেখবেন মাঝখানে চেরা, দুদিকে দুটো খুর আছে না নেই? কথা বলেন। আবার ছাগলের পাটা দেখবেন, ছাগলের পাটা অনুরূপ। আমার বন্ধুরা, খুরটা মাঝখানে ফাটা। এমনকি ঘোড়ার পাটা দেখবেন, ছাগলের পা দেখবেন, গরুর পা দেখবেন, সম্পূর্ণ আলাদা।
আবার বন্ধুরা এই জীবের থেকে উটের পাটা একেবারে আরো বেশি আলাদা। আল্লাহ উটের পাটাকে থাপলা করে বানিয়েছে, এরকম করে থাপলা করে, নাকি বুঝতে পারলেন না? আর গরুর মতন যদি ওই পা হতো তাহলে তো বালিতে পা দিবার কাল ঢুকে যাবে, ঢুকে যাবে, ঢুকে যাবে না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, উট রে ধরু মরুভূমিতে তুই থাকবি, কেমন করে চলবি, কেমন করে পা তৈরি করলে পরে তুই চলতে পারবি, আমি আল্লাহ তার ব্যবস্থা করেছি। সুন্দর করে তোর পাটা তোর মতো করে বানিয়ে দিলাম, গরুর মতো নয়, ছাগলের মতো নয়, আবার পৃথিবীর বুকে যে ঘোড়া আছে ঘোড়ার মতো নয়, তোর পাটা তোর মতো করে বানালাম, ধুধু মরুভূমিতে বালির উপরে চলতে তোর যেন কোনো কষ্ট না হয়। আশ্চর্য একটা প্রাণী ওর। আবার লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, এইদিকে প্রচন্ড যখন রদ হয়ে যায়, বালিগুলো যখন গরম হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন উটকে শিক্ষা দিয়েছেন, উট তোর এবার আরামের প্রয়োজন, আরাম করবি কেমন করেন তারও শিক্ষা আমি দিয়েছি। লক্ষ্য করে দেখবেন বন্ধু আমার, আপনার বাড়ির গরুটা যখন অনেক ক্লান্ত হয়ে যায়, আরাম করার জন্য যখন শুয়ে পড়ে, হয় সে ডান পেটের মধ্যে শুয়ে যায়, না হলে পরে বাম পেটে ভর করে শুয়ে যায়। ছাগলগুলো দেখবেন বাম পেটে শুয়েছে, না হলে ডান পেটে শুয়ে গেছে, শয় না, হ্যাঁ না বলেন না? হয়। কিন্তু উটকে আল্লাহ বললেন, উট তোর আরামের প্রয়োজন। উট বললো, হে আল্লাহ ক্লান্ত হয়েছে, একটু আরামের প্রয়োজন, বলে আরাম কর। উট তখন বলছে, আল্লাহ উত্তপ্ত বালি, এই বালিতে যদি আমি গরু ছাগলের মতো করে ঘুমাই তাহলে পরে পেটটা আমার গরমে নষ্ট হয়ে যাবে, আল্লাহ কেমন করে ঘুমাবো, কেমন করে আরাম করবো বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, ওঠ রে, তুই না ছাগলের মতো না, গরুর মতো না, ঘোড়ার মতো না, গাধার মতো, কারো মতো করে ঘুমাবি না, তুই তোর মতো করে ঘুমাবি। ঘুমাবার জন্য বালুগুলো যখন গরম হয়ে যাবে, ওই গরম বালির উপরে তুই যখন ঘুমাবি, তোর পেটটা যদি সরাসরি বালির উপরে রাখিস তাহলে পরে গরম তোর পেটের মধ্যে তোর চামড়া ঝলসে দিতে পারে। এজন্য শক্ত পা গুলো আগে পেটের মধ্যে ভরে দে, শক্ত পা গুলো আগে পেটের মধ্যে সুন্দর করে ভরে দে। শক্ত পা যদি পেটের মধ্যে সুন্দর করে ভরে দিস, ওঠ শুনে নে, ওই পা গরম হবে কিন্তু তোর পেট গরম হবে না, এর মাঝে তোর আরামটাও হয়ে যাবে, কোনো কষ্ট হবে না। কই সুবহানাল্লাহ বলতে পারলেন? এর নাম হচ্ছে উট। এ হচ্ছে মহাবিশ্ব প্রাণী। উট কিভাবে সৃষ্টি করেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, উট ধুধু মরুভূমিতে তুই বাস করিস, এমন মরুভূমি হয়তো 10 দিন 15 দিন 20 দিন 1 মাস পর্যন্ত পানিটা সে নাও পেতে পারে, এরকম হতে পারে না, পারে না। আবার বন্ধুরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন উটের যে কষ, এই রগগুলো যেগুলো আছে, এই কষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সৃষ্টি করেছেন, একটা প্রাপ্তবয়স্ক উট যদি পানি খেতে আরম্ভ করে দেয়, পৃথিবীর বিজ্ঞান বলেছে মাত্র 10 মিনিটে 110 লিটার পর্যন্ত পানি পান করতে পারে। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা মানুষের কাছে জানতাম যে উটের শরীরে একটা আল্লাহ ট্যাঙ্কি দিয়েছে, এটা আপনারা শুনেছিলেন নাকি? কিন্তু এখন বর্তমানে যখন আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করছি সত্য না মিথ্যা, বলছে না ওরকম কিছু নয়। আমাদের যে শরীরের যে রগগুলো দেখছেন না গো, আছে না, দেখেন শরীরে দেখেন, এই যে রগগুলো যেগুলো আছে, এগুলোতে কি শুধু রক্ত আছে না পানিও আছে? পানিও আছে। আচ্ছা, একটা আপনাদেরকে খালি মাথায় একটা কথা উঠিয়ে দিচ্ছি, আমাদের মায়েরা, আমাদের বোনেরা যখন ডেলিভারি বাচ্চা প্রসব করে, তখন যদি শরীরে পানি কম থাকে তখন ডাক্তাররা বাধ্য হয় নর্মাল ডেলিভারির বদলে সিজার করে, তাই তো নাকি? পানির যদি পরিমাণ যদি কম থাকে তখন আর রিস্ক দেয় না, বলে পেট কেটে বাচ্চা বের করতে হবে, নাহলে মরে যাবে। তো এজন্য আপনাকে বলতে যাচ্ছি, শরীরে শুধুমাত্র রক্ত নেই, পানিও আছে। তো আল্লাহ মানুষের শরীরের রগে পানি রাখার সিস্টেম দিয়েছেন কম, মানে এর ক্যাপাসিটি কম, কিন্তু আল্লাহ উটের রগের মধ্যে একটা আস্ত সাদা আবরণ দিয়েছেন, তার মধ্যে উট অনেক পানি মানে ধরে রাখতে পারে। বিজ্ঞান বলছে ওরা 130 লিটার পর্যন্ত পানি খেতে পারে এবং ওই রগের মধ্যে ধরে নিতে পারে। উটের মধ্যে কোনো ট্যাঙ্কি ফেঙ্কি নেই, এটা বিশ্বাস করবেন না। মানে ওই রোগের মধ্যে তারা সুন্দর করে ধরে রাখতে পারে। উটের সমপরিমাণ পানি যদি মানুষ, গরু, ছাগলকে পান করানো যায়, মানুষের কোষগুলো ফুলে ফেঁপে ফেটে মানুষটা মারা যাবে, বাঁচবে না। কিন্তু উট এখনো পর্যন্ত বেঁচে আছে। আল্লাহ সৃষ্টি করেছেন মহাবিশ্ব প্রাণী। এজন্য আল্লাহ বলছেন, আফালা ইয়ানদুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। হে মানুষ, আমার উটকে নিয়ে একটু গবেষণা কর, আমি আল্লাহ উটকে কিভাবে সৃষ্টি করেছি। আমার উটকে নিয়ে একটু ভালো করে চিন্তা ভাবনা কর, আমি আল্লাহ রাব্বুল আলামিন উটকে কিভাবে সৃষ্টি করেছি। আমি আল্লাহ, আমার কাছে মাথা নত করতে তুই বাধ্য হবে। আর একটা দেখায়,
লক্ষ্য করে দেখবেন আরেকটা জিনিস, এই সমস্ত উটেরা বন্ধু আমার অনেক সময় কোরবানি দেওয়ার জন্য আপনাদের গ্রামের মানুষ নিয়ে আসে না আপনাদের অনেক মানুষ দিয়ে আসে, দিয়ে আসার সময় দেখবেন উট রাস্তার পাশে যদি কুল গাছটা পায়, বৈরের গাছটা পায়, বন্ধু আমার লক্ষ্য করে দেখবেন কাঁটাযুক্ত কুল গাছের পাতা, ডাল পাতা যা কিছু আছে সব কিছু খেয়ে সাবার করে দেয়, একটাও কাঁটা কই উটের মুখের মধ্যে বিধে না। মনে পড়ছে আপনাদের? মনে পড়ে না? আবার বন্ধুরা, পৃথিবীর বিজ্ঞান উটের মুখটাকে নিয়ে গবেষণা করলো, ব্যাপারটা কি? উটের মুখের ভেতরটা নিয়ে যখন গবেষণা করলো, আপনার হাতের মধ্যে যে নখ আছে, এই নখটা পৃথিবীর বিজ্ঞান তার গবেষণা করার পরে দেখতে পেয়েছে বন্ধু আমার, হাতের নখের মতো শক্ত আবরণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন উটের মুখটাকে সুন্দর করে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন উটকে বললেন, উট ধুধু মরুভূমিতে কাঁটাযুক্ত গাছ, ধুধু মরুভূমিতে প্রত্যেকটা গাছের মধ্যে কাঁটা আছে, ওই কাঁটাযুক্ত গাছ হয়তো তুই খাবি, তোর মুখে বেঁধে যেতে পারে, তোর গলায় আটকে যেতে পারে কাঁটা, তোর কষ্ট হতে পারে, সেজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কাঁটাযুক্ত গাছ খাওয়ার সময় তোর যেন কোনো কষ্ট না হয়, আমি আল্লাহ তার ব্যবস্থা করেছি। তোর মুখের ভেতরটা সুন্দর করে নখের মতো শক্ত আবরণ দিয়েছি, ওই কাঁটাযুক্ত গাছ শাখা প্রশাখা খাওয়ার সময় তোর যেন একটাও কাঁটা মুখে না বিধে। এজন্য আল্লাহ বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, বান্দা আমার উটকে নিয়ে একটু তুই গবেষণা করবি না? এবার আপনাদেরকে বলি, উটের দুধ দিয়ে পৃথিবীর বিজ্ঞান গবেষণা করলাম। আপনারা দুধ খেতে ভালোবাসেন না? গরুর দুধ, কথা বলে না, গরুর দুধ, যত প্রাণীর দুধ মানুষ খায় সব থেকে ভিটামিন আছে উটের দুধে। কোন দুধে? পৃথিবীর বিজ্ঞান বলছে সব থেকে বেশি আয়রন আছে উটের দুধে। আমাদের মায়েদের পেটে, বোনদের পেটে যখন বাচ্চা আসে তখন ডাক্তাররা আয়রন ট্যাবলেট আগে দিত না যখন যেত তারা, মানে ওই কি বলে ওগুলো, ওই যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তখন দিত আয়রন ট্যাবলেট। তো পৃথিবীর বিজ্ঞান বলছে কোন নারীর শরীরে যদি আয়রনের অভাব থাকে, তাকে প্রতিনিয়ত 6 মাস যদি কন্টিনিউ আয়রন মানে উটের দুধ পান করা যায়, সেই শরীরে আর কখনো আয়রনের অভাব হবে না। আবার পৃথিবীর বিজ্ঞান তারা বলেছেন উটের দুধের মধ্যে রয়েছে ভিটামিন ডি। ভিটামিন ডি এর অভাবে অনেক ছেলে 40 বছর পার হয়েছে হাঁটু ব্যথা, কোমর ব্যথা, বাবরে মরে গেলাম, এরকম হয় না গো? ভিটামিন ডি এর অভাব। আচ্ছা, আপনাদের পাশাপাশি আদিবাসী মানুষ আছে, আদিবাসী বাচ্চাদের দেখবেন সরিষার তেল একেবারে চপচপ করে মাখিয়ে দিয়ে রোদে ফেলে রেখে দিয়েছে, দেখেছেন না দেখেননি? ওরা এত ফুটবলে শট মারে তারপরে পা ভাঙে না, মানে এত শরীর শক্ত। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শরীরের ভিটামিন ডি সব থেকে বেশি দেন কোথার থেকে জানেন? সূর্য থেকে। কোথার থেকে? একবার বলে সূর্য থেকে। আল্লাহ যে কিভাবে মানুষের শরীরকে কন্ট্রোল করে আল্লাহ ছাড়া কেউ জানে না। বলে ভিটামিন ডি লাগবে, দিনে অন্তত 10 মিনিট সূর্যের তাপে বস সুন্দর করে, তোর ভিটামিন ডি এর অভাব আমি আল্লাহ দূর করে দেবো। তো পৃথিবীর বিজ্ঞান বলছে তোরা যদি ভিটামিন ডি বেশি পেতে চাস তাহলে উটের দুধ খা, ভিটামিন ডি এর অভাব দূরে চলে যাবে, থাকবে না শরীরের মধ্যে। আবার বন্ধুরা, পৃথিবীর বিজ্ঞান উটের দুধকে নিয়ে গবেষণা করতে গিয়ে তারা আবার বলেছে উটের দুধের মধ্যে রয়েছে ভিটামিন বি12। অনেক বাচ্চা দেখবেন মায়ের পেট থেকে হওয়ার পর মাথাটা বড়, পেটটা বড়, হাত পা সরু, হয় না? মাথাটা অনেকটা বড়, পেটটা বড়, হাত পা সরু, তার মানে ভিটামিন বি এর অভাব। আবার বন্ধুরা, পৃথিবীর বিজ্ঞান আজকে ডাক্তার যারা তারা বলেছে উটের দুধ যদি ওই বাচ্চাকে প্রতিনিয়ত খাওয়ানো যায় তাহলে পরে তার শরীরটা একটা সুস্থ মানুষের মতো সে পেতে পারে। আশ্চর্য, মানে উট আল্লাহ রাব্বুল আলামিন সব রকম ভাবে উটকে সুন্দর করে বানিয়েছে। আচ্ছা, এগুলো কোনোদিন শুনেছিলেন? কথা বলেন, একটু বলেন, শুনেছিলেন কি? কোনোদিন পাবেন না। একটা আয়াত নিয়ে যখন গবেষণা করছি তো কত কিছু যে আছে। বাড়িতে গিয়ে যুবক তোমরা যারা মোবাইলটাকে ভালো কাজে অন্তত একটু ব্যবহার করো, একটু ভালো কাজে ব্যবহার করো, তাহলে পরে দেখবে পরিবর্তন হতে তোমার সময় লাগবে না। আরেকটা আয়াত পড়েছি, তোরা আমার আকাশকে দিয়ে একটু কেন গবেষণা করিস না? আল্লাহ বলছেন আকাশ নিয়ে কেন গবেষণা করিস না? খুঁটিহীন এত বড় একটা ছাদ আল্লাহ ঝুলিয়ে রেখেছে, এ ক্ষমতা কার? কার? জোরে বলুন কার? একটা ছাদ দিবেন তো কিছুটা হলো চারদিকে 4টা খুঁটি লাগবে না? না হলে ছাদটা দাঁড়িয়ে থাকবে না। এগুলো গবেষণা করতে হবে, না হলে থাকবে না। যুবক ভাই আমার অনুরোধ করে বলছি, মোবাইলটা একটা বিশেষ বড় জ্ঞানের ভান্ডার। যতগুলো মোবাইলের মধ্যে বই আছে, না হলে 5 লাখ টাকা লাগতো যদি কিনতাম, 5 লাখ টাকা লাগতো, কোথায় পেতাম গো? আল্লাহ এমন একটা নিয়ামত দিয়েছে,
এমন একখানা অস্ত্র দিয়েছে, সেকেন্ডের ভেতরে যে কোনো একটা হাদিস, যে কোনো একটা আপনার কোরআনের আয়াত আমি খুঁজে বের করে দিতে পারি। মাত্র 10 সেকেন্ড সময় দেন, যে কোনো একটা আয়াত, যে কোনো একটা হাদিস আপনি যে কোনো গ্রন্থ থেকে আমাকে বলুন, মাত্র 10 সেকেন্ড সময়ের মধ্যে আপনাকে আমি বের করে দেবো। এমন একখানা অস্ত্র আল্লাহ দিয়েছেন, এই অস্ত্রটাকে ভালো কাজে ব্যবহার করে যুবক, তাহলে তোমার জীবনটা বদলে যাবে। কিন্তু এই যে পাবজি আর ফ্রি ফায়ার চলছে না, কথা বলে চলছে না, আমরা পাবজি আর ফ্রি ফায়ারে, আর নারীরা সব সিরিয়ালে নাকি। যদি আপনাদের দিকের মেয়েরা মানে সিরিয়াল টিরিয়াল দেখে না, দেখে এখন আর সিরিয়াল আছে? আগে কি ওগুলো সিরিয়াল ফিরিয়াল দেখতো গো? স্বামী সংসার ছাড়তে পারে ওরা, করোনা হাদিসি ছাড়তে পারে ওরা, ছাড়বে না বাংলা সিরিয়াল। বাংলা গাজি ঘরে ঘরে বাধাইছে গোলমাল, হায়রে স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। কাজের মেয়ে মর্জি না গায়, হিন্দি গানের ভক্ত সেও, কাজের মেয়ে মর্জি না হয়, হিন্দি গানের ভক্ত সেও। পাশের বাড়ির মদন রে কয় তুমসে প্যার করতে হ্যাঁ, দাদুর বয়স 80 বছর, দাদির বয়স 80 বছর, হিন্দি গানে মারে টান। হিন্দি আজি ঘরে ঘরে বাধাইছে গোলমাল, হায়রে যে সিনেমা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। আল্লাহ বলছেন আকাশ দিয়ে কেন গবেষণা করিস না, আর মাত্র 5 মিনিট অপেক্ষা করেন, একটা দুটো করে উঠছে। তো কথা হচ্ছে আল্লাহ বলছেন আকাশ দিয়ে কেন গবেষণা করিস না, যে আকাশে আছে কি গো, আকাশে আছে কি, এটা শুনে মন ভরে না, কখন ছাড়বো চলে যাক না, ঢলটা ফেটে গেলে তো ব্যাপার আছে, ঢলটা ফেটে গেলে তো আমাকে প্রতিদিন বকতে হচ্ছে। তো লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারীমের ভাষায় আরেক আয়াতে বলেন ফারান ইয়াদুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। আল্লাহ বলেন বান্দা খালি আকাশটা বানিয়েছি, বলে আকাশটা শুধু বানাইনি, আমি আকাশ বানিয়েছি, আকাশটাকে সুন্দর করে সাজিয়েছি। বলে আল্লাহ তুমি কি দিয়ে সাজালে? বলে আকাশে দিয়েছি সূর্য, আকাশে দিয়েছি চাঁদ, আকাশের মধ্যে লক্ষ লক্ষ তারকা দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশটাকে সুন্দর করে সাজিয়েছি। প্রশ্ন করছি আপনাদেরকে, আকাশ থেকে সাজিয়েছেন যিনি, সূর্য চন্দ্র দিয়ে, তিনি কে? আপনারা এবার 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 আসুন, মানে এটা অনেক 4টা 5টা আয়াত বলছি না, খুব তাড়াতাড়ি আপনাদেরকে বলার চেষ্টা করছি। লক্ষ্য করে দেখুন, আমরা যে পৃথিবীতে বাস করি, আজও পর্যন্ত কোন মানুষ বা কোন বিজ্ঞান বলতে পেরেছে যে পৃথিবীর শুরু ওইখান থেকে আর শেষ ওইখানে, বলতে পেরেছে? হ্যাঁ না বলেন জোরে। আমার বন্ধুরা, বর্তমান পৃথিবীর রাষ্ট্রসংঘ বা জাতিসংঘ তার হিসেব বা গণনা অনুযায়ী সারা পৃথিবীতে দেশ রয়েছে বন্ধু আমার 195টা, মতান্তরে 228টা। তো সর্ব থেকে গ্রহণযোগ্য মত হচ্ছে 195টা, কেউ বলে যে 228টা, যাই হোক 228টাই ধরলাম, 250টা 500টা ধরলাম, যারা আমার বন্ধুরা ধরে নিন এই সারা পৃথিবীর বুকে 228টা দেশ নিয়ে পৃথিবী গঠিত। কিন্তু আজও পর্যন্ত পৃথিবীর মানচিত্র নিয়ে যারা বন্ধু আমার গবেষণা করে, আজ পর্যন্ত কোনো বিজ্ঞান বা কোনো বৈজ্ঞানিক বলতে পারল না আল্লাহ পৃথিবীর শুরু কোথায় করেছে আর পৃথিবীর শেষ কোথায়, কেউ বলতে পারল না। পেরেছে? তাহলে পৃথিবীটা ছোট না বড়, কথা বলেন আমার বন্ধুরা? এত বড় পৃথিবীতে আমরা বাস করি, আমার পৃথিবীর বিজ্ঞান পৃথিবী নিয়ে গবেষণা করার পর তারা সূর্য নিয়ে গবেষণা করলো। তারা বললো পৃথিবীর মানুষ যে বিশাল পৃথিবীতে তোমরা বাস করো, যার কুল কিনারা আজ পর্যন্ত কোনো বিজ্ঞান পায়নি। তোমার মাথার উপরে যে সূর্যটা তোমরা দেখতে পাও, এই বিশাল পৃথিবী থেকে মাথার উপরে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ কই বললেন? এত বড় পৃথিবী, যার শেষ শুরু কোথায় জানি না। আবার পৃথিবীর বিজ্ঞান কি বলছে যে সূর্যটা যেটা আছে ওটা আবার কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। ভাবতে পারেন গো, এইটুকুনি সূর্য আমরা দেখি সকালবেলা একটা থালির মতো উঠছে, সকালবেলা একটা থালির মতো উঠছে, আর পৃথিবীর বিজ্ঞান বলছে না ওটা থালি নয়, তোরা যে পৃথিবীতে বাস করিস ওই পৃথিবীর থেকে আরো 14 লক্ষ গুণ বড় হচ্ছে সেই সূর্যটা। আবার বন্ধুরে সেই সূর্য শুধুমাত্র তারা থেমে না থেকে পৃথিবীর বিজ্ঞান তারা আবার বলেছে সেই আকাশের মধ্যে তোমরা যে তারা দেখতে পাও,
এই পৃথিবী থেকে সব থেকে নিকটের একটা তারা আছে বন্ধু আমার, পৃথিবীর বিজ্ঞান তার নাম দিয়েছে প্রক্সিমা সেন্ট্রাই। কি নাম বললাম? প্রক্সিমা সেন্ট্রাই। আকাশের সব থেকে পৃথিবীর নিকটের তারা, ওর নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাই। পৃথিবীর বিজ্ঞান বলেছে, পৃথিবীর মানুষেরা আপনাদেরকে বলেছে সম্বোধন করে, পৃথিবীর মানুষেরা তোমরা সরে নাও। ওই সূর্য যে পৃথিবী থেকে 14 লক্ষ গুণ বড়, আকাশের সব থেকে পৃথিবীর নিকটতম তারা, যার নাম হলো প্রক্সিমা সেন্ট্রাই, সেই একটা তারা সূর্যের থেকে 33 কোটি গুণ বড়। ভাবতে পারেন? এবার ভাবতে পারেন মানে আপনার কল্পনা আসতে পারবে না যে আল্লাহ কিভাবে জিনিস সৃষ্টি করেছে। পৃথিবী থেকে সূর্য হচ্ছে 13 লক্ষ গুণ বড়, আবার সেই সূর্য থেকে আকাশের ছোট্ট একটা তারা 33 কোটি গুণ বড়। ভাবতে পারছেন? মানে এবার কল্পনায় আসছে না যে আল্লাহ কত বড় শক্তিমান তিনি, কত বড় সর্বশক্তিমান তিনি। আবার বন্ধুরে সেই স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র পশ্চিমা সেন্ট্রাই নয় বন্ধু আমার, সেরকম কয়েক লক্ষ লক্ষ কয়েক কোটি কোটি তারা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা গ্যালাক্সি বানিয়েছেন। আবার ওরকম কয়েকটা গ্যালাক্সি তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন একটা ব্ল্যাক হোল তৈরি করেছেন। তাহলে এবার ভাবুন বন্ধু আমার, মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন কত বড় শক্তিমান। এজন্য আল্লাহ বলেছেন, বান্দা আমার সৃষ্টি নিয়ে একটু ভাবতে পারিস না? কোরআন কারীমের ভাষায়, ওয়াল্লাযী জাআলা আশ-শামসা দিয়াআন ওয়াল কামারা নূরা ওয়া কদ্দারাহু মানাযিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। আল্লাহ খালি এখানে বিজ্ঞানের মানে বিজ্ঞানের কথাগুলো এখানে সুন্দর করে তুলে একটার পর একটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা সূর্যকে বানিয়েছি জ্বলন্ত আগুন, চাঁদকে বানিয়েছি দীপ্তিময় জ্যোৎস্নাময়। আজকে যারা ভূগোল পড়েন, ভূগোলের মধ্যে আমরা দেখতে পেলাম পৃথিবীর বিজ্ঞান তারা অবাধ্য হয়েছে স্বীকার করতে, আল্লাহর দেওয়া থিওরিকে তারা মেনে নিতে বাধ্য হয়েছে। পৃথিবীর বিজ্ঞান তারা বন্ধু আমার আমাদেরকে বলতে বাধ্য হয়েছে সূর্য হলো জ্বলন্ত অগ্নিপিণ্ড, আর চাঁদ হলো দীপ্তিময় আর জ্যোৎস্নাময়। আবার পৃথিবীর বিজ্ঞান কি বলছে জানেন? আল্লাহ যেখানে সূর্যটাকে দাঁড় করিয়ে রেখেছেন, সেই নির্দিষ্ট সূর্যের জায়গা থেকে সূর্যকে যদি একটু উপরে উঠিয়ে দেওয়া যায়, সারা পৃথিবী ফ্রিজ হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, সবকিছু মরে শেষ। আবার সেই সূর্যকে একটু যদি নিচে নামিয়ে দেওয়া যায়, তাহলে পরে পৃথিবী টিকতে পারে না। আবার বন্ধুরা, পৃথিবী আগুন লেগে ঝলসে একেবারে চুর পুড়ে একেবারে ছারখার হয়ে যাবে। এবার আপনাদেরকে একটা কথা বলবো, এবার অবাক হওয়ার মতো কথা, আমার দিকে তাকান। এই আকাশ থেকে মানে পৃথিবী থেকে আকাশের সব থেকে নিকটতম তারা কি বলেছি, নাম কি? মনে রাখতে পারছেন না, মাথা দিচ্ছে না। প্রক্সিমা সেন্ট্রাই। কি বললাম? প্রক্সিমা সেন্ট্রাই। পৃথিবীর কোন মানুষ যদি মনে করে ওই পৃথিবী থেকে নিকটের তারাটায় আমি পৌঁছাবো, তাহলে পৃথিবীর বিজ্ঞান বলছে সময় লাগবে 1,15,000 বছর। কত সময় লাগবে? 1,15,000 বছর। আবার পৃথিবীর বিজ্ঞান বলছে এমন একটা যান তৈরি করতে হবে যে যান সেকেন্ডে 11 কিলোমিটার গতিতে ছুটতে পারে। এজন্য আমরা জানি যে পৃথিবীর একটা দ্রুতগামী যান আছে যেটা নাসা তৈরি করেছিল, যার নাম হচ্ছে অ্যাপোলো 11। অ্যাপোলো 11 এটা সেকেন্ডে 11 কিলোমিটার, মিনিটে 666 কিলোমিটার গতিতে চলতে পারে। এরকম একটা যান যদি কেউ তৈরি করে, এত দ্রুত গতিতে যদি ওই যানটা যায়, তারপরেও সময় লাগবে 1,15,000 বছর। এখন সবাই বলুন কত সময় লাগবে? মানুষ বাঁচে কত বছর? আমার বন্ধুরা 60 বছর, 70 বছর, 100 বছর, 150 বছর, তাই তো নাকি? খুব বেশি। আমার বন্ধুরা মানুষ বাঁচে 150 বছর। আকাশের সব থেকে নিকটতম তারায় পৌঁছানো সম্ভব নাকি? কখনো কেউ পারবে না। আমার বন্ধুরা এবার আল্লাহ রাব্বুল আলামিন যে তথ্যগুলো দিয়েছেন, وهو الذي خلق الليل والنهار والشمس والقمر كل في فلك يسبحون। আল্লাহ আবার বলছেন, বান্দা আমি দিন সৃষ্টি করেছি, রাত বানিয়েছি, সূর্য বানিয়েছি, চাঁদ বানিয়েছি, সব নির্দিষ্ট কক্ষপথে সবাই নিজের 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 রাস্তায় চলে, কেউ কোনোদিন কক্ষচ্যুত হয় না। এবার আমার দিকে তাকান। আচ্ছা, আপনারা যে আকাশটা দেখছেন, এই যে মাথার উপরে আকাশটা দেখছেন, সরাসরি কি আকাশটা দেখতে পাচ্ছেন? না একটা বিশাল বড় একটা মহাশূন্য, একটা বিশাল বড় মহাশূন্য, তারপরে আকাশ, তাই তো নাকি? তারপরে পৃথিবীর বিজ্ঞান বলছেন যে পৃথিবীর মানুষ শুনে রে,
যে প্রথম আকাশটা তোরা দেখতে পাচ্ছিস, তারপরে দ্বিতীয় আকাশ সরাসরি নয়, সেখানেও একটা মহাশূন্য আছে, তারপরে দ্বিতীয় আকাশ। পৃথিবীর বিজ্ঞান বলছে যে পৃথিবীর প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশটা এত বড় যে ওখানে যদি প্রথম আকাশটা ফেলে দেওয়া যায় তো তার কোনো অস্তিত্ব থাকবে না। তাহলে দ্বিতীয় আকাশটা কত বড়? তারপরে পৃথিবীর বিজ্ঞান বলছে এরকম করে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এই 5টা আকাশকে যদি 6 আকাশে ফেলে দেওয়া যায় তাহলে পরে 5টা আকাশের কোনো অস্তিত্ব থাকবে না। ষষ্ঠ আকাশে আছে যেটা, সেটা আল্লাহ রাসূল বলছেন ওখানে আসে একটা বৈরের গাছ। কিসের গাছ? কথা বলেন। ষষ্ঠতম আকাশে আছে একটা কুলের গাছ যার নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা। কি নাম বললাম? সিদরাতুল মুনতাহা। ওই বৈরের গাছটা জড় হচ্ছে 6 আকাশে, আর শাখা প্রশাখা ডালপালা ফলে গেছে 7 আকাশে। আল্লাহর 7 আকাশের উপরে আছে আরশ, আল্লাহর কুরসি। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তিনি বলছেন ওই 7টা আকাশকে যদি আল্লাহর আরশের মধ্যে ফেলে দেওয়া যায়, 7টার ওই আকাশের কোনো অস্তিত্ব থাকবে না। তাহলে আল্লাহর আরশটা কত বড়? আল্লাহর আরশটা যদি অত বড় হয় তাহলে আল্লাহ কত বড়? তার বেশি আর যাওয়া যাবে না, তার বেশি আর যাওয়া যাবে না, না হলে পরে আকীদায় গোলমাল চলে আসবে। বুঝতে পারছেন কিনা? কই আল্লাহু আকবার বললেন না তো? একবার জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আল্লাহ কত বড় চিন্তা করে দেখুন। আল্লাহর সেই মানে সৃষ্টির দিকে যদি আপনারা তাকান, আপনারা ভেবে কুল করতে পারবেন না। আল্লাহ রাসূল বলছেন, সাহাবীরা তোমার হাতের আঙ্গুলের একটা আংটি যদি সাহারা মরুভূমিতে ফেলে দেওয়া যায়, হাতের আঙ্গুলের একটা আংটি যদি সাহারা মরুভূমিতে ফেলে দেওয়া যায় তো তার কোনো অস্তিত্ব থাকবে? তো বলছে আল্লাহ রাসূল, সাহারা মরুভূমিতে যদি হাতের আঙ্গুলের একটা আংটি ফেলে দেওয়া যায় তাহলে তো কোনো অস্তিত্ব থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, আল্লাহ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশকে যত বড় বানিয়েছেন, আল্লাহর কুরসির মধ্যে যদি সবকিছুকে ঢুকে দেওয়া যায়, সবকিছু গিলে খেয়ে নেবে আংটির মতো করে, তারও কোনো আর অস্তিত্ব থাকবে না, সব শেষ হয়ে যাবে। এজন্য বন্ধু আমার, আল্লাহ সৃষ্টির কাছে নত হন। এ কোরআনে কারীম বিশ্ব মানবতার মুক্তির জন্য এসেছে। এর সংস্পর্শে আসুন, আল্লাহ আপনার জীবন বদলে দেবে। এর সংস্পর্শে আসুন, সমাজ পরিবর্তন হয়ে যাবে। এর প্রতি আমল করুন, আপনার বাড়িতে রহমত এবং বরকত নাজিল হবে। এর প্রতি আমল করুন, এই পৃথিবী থেকে মরার পর আল্লাহর জান্নাত আপনার জন্য সহজ হয়ে যাবে। অনেকটা রাত গভীর হয়ে গেছে, ছেড়ে দিলাম এ পর্যন্তই। কেউ যদি মনে করেন কিছু দেব, দিতে পারেন। রাত প্রায় 1:30, প্রায় 3 ঘন্টা কাছাকাছি ধরে আপনারা আলোচনা শুনলেন। আপনাদের আজকের এখানে আসা বসা আল্লাহ যেন কবুল করে নেন। আবার আচ্ছা, না আর বলতে পারবো না। আমার ভাইজান দিয়েছেন 500 টাকা, আরেক ভাই দিয়েছেন